বন্ধুরা নমস্কার। যতন খুলুমখা বিশাল বড় কাজ করেছে ত্রিপুরা সরকার। ত্রিপুরার বিজেপি, আইপিএফটি এবং ত্রিপুরামথা পরিচালিত ত্রিপুরা সরকার এক ধরনের মেলার মতন করে বিরাট অনুষ্ঠান করে বিরাট আয়োজন করে চাকুরির অফার বিলি করেছে। মনে হতে পারে যে বিশাল সংখ্যক যুবক যুবতীকে সরকারি চাকুরিতে ঢোকার সুযোগ করে দিয়েছে বিজেপি। এই বিশাল সংখ্যাটা কত জানেন? 2806 মোটামুটিভাবে যা জানা গেছে। 3000ও হয়নি, কিন্তু চাকুরি দিয়েছে। এবং যাদেরকে অফার দিয়েছে শোনা গেছে, আর কি সত্যি মিথ্যা জানি না, মানুষের মুখে মুখে শোনা যায় যে তাদের মধ্যে অনেকে নাকি অলরেডি অফার পেয়ে গেছে। মানে বেশ কিছুদিন আগেই বা কয়েক মাস আগেই তারা অফার পেয়ে গেছিল, তাদেরকে জয়েন করতে দেওয়া হয়নি। অনুষ্ঠান না করে, সাংবাদিকদের সামনে ফটো সেশন না করে, প্রচার করে সারা পৃথিবীকে না জানিয়ে, বিরাট ঢাক ঢোল না পিটিয়ে এইভাবে জয়েনিং করলে হয়? এভাবে চুপচাপ নীরবে নিভৃতে বাড়িতে অফার পাঠিয়ে দিয়ে সেই অফার নিয়ে হাতে হাতে দিয়ে জমা দিয়ে জয়েন করে নিলে হয়? পার্টি যে কত বড় ঐতিহাসিক কাজ করেছে, যা ত্রিপুরা রাজ্যে এর আগে কোনো দিন হয়নি। ত্রিপুরার ইতিহাসে একেবারেই ব্যতিক্রমী অসাধারণ ঐতিহাসিক ঘটনা যে পার্টিটা করেছে, সরকারটা করেছে, সেইটা সারা দেশের মানুষকে না জানিয়ে চুপচাপ করলে হয় নাকি? হয় না বলেই তো এত বড় আয়োজন। একেবারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে পর্যন্ত তাতে ইনভলভ করা হয়েছে। কেন? স্বরাষ্ট্রমন্ত্রী যদি কোনো প্রোগ্রামে বা কেন্দ্রীয় মন্ত্রীরা যদি ইনভলভড হন, তাহলে তারা যেহেতু ন্যাশনাল ফিগার, খুব স্বাভাবিকভাবেই অন্যান্য রাজ্যের মানুষও এই ব্যাপারে আগ্রহ দেখাবেন। তারাও জানবেন, তারাও শুনবেন, তারাও তখন প্রশংসায় পঞ্চমুখ হবেন যে ত্রিপুরা राज्य देखो कितना बड़ा काम हो गया, रे त्रिपुरा में कितना विशाल काम हो गया, कितना बड़ा इतिहास त्रिपुरा के भाजपा सरकार ने रच दिया। तो এই কথাগুলো তারাও জানবেন তখন। এই কারণেই তো অনেক বুদ্ধিমত্তা ব্যবহার করে তারা একটা বিরাট আয়োজন করেছেন। এখন বিভিন্ন দপ্তরে মাল্টিটাস্কিং স্টাফ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পদে নাকি চাকরির অফার দেওয়া হয়েছে। এখন তো নতুন একটা সুন্দর শব্দ, মাল্টিটাস্কিং স্টাফ। তো এদের মাল্টি বলতে কি কি কাজ শেষ পর্যন্ত আপনার আরদালির মতন, পুলিশে যেমন বিভিন্ন প্যারামিলিটারি ফোর্সগুলোতে যেমন দেখা যায় আরদালিরা বাড়িতে জামা কাপড় পর্যন্ত আপনার ধোয়ার কাজ করতে দেখা যায়, সেই রকম তাদেরকে মাল্টিটাস্কের মধ্যে এইরকম কোনো টাস্কও দেওয়া হবে কিনা সেটা তো আগামী দিনে শোনা যাবে, জানা যাবে। কিন্তু আমার মনে হয় একটা সার্ভে ত্রিপুরা সরকারের করা উচিত। এটা এক ধরনের প্রপোজাল হিসেবেও দেখতে পারে সবাই। প্রপোজালটা কি? সার্ভে করা উচিত, অন্য কারোর দরকার নাই, শুধুমাত্র যুব মোর্চা যারা করে, যে সমস্ত ছেলে মেয়েরা করে, যারা অনেক আশা নিয়ে 2018 সালে পার্টিটাকে ক্ষমতায় এনেছিল এবং এরপরে 2023 সালেও পার্টিটাকে ক্ষমতায় যে কোনো মূল্যে রাখতে হবে এই প্রতিজ্ঞা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল এবং তারা সাকসেসফুল হয়েছিল শেষ পর্যন্ত কোনো মতে সরকারটাকে টিকিয়ে রাখতে। টিকে রয়েছে এখনো পর্যন্ত, টিকে থাকবে নেক্সট ইলেকশন পর্যন্ত। কেন্দ্রে যদি কোনো গড়বড় যদি না হয়, তাহলে সরকারটা নেক্সট বিধানসভা নির্বাচন পর্যন্ত টিকে থাকবে বলে ধরে নেওয়া যায়। তো এই কাজটা মূলত যারা করেছিল সেই যুব মোর্চার ছেলে মেয়েদের মধ্যে একটা সার্ভে করা যেতে পারে যে তারা কতটুকু খুশি। এই যে 7 বছর ধরে 2018-র পরে 19, 20, 21, 22, 23, 24, 25 এই 7টা বছর যে হয়েছে, বলা হচ্ছে মোটামুটিভাবে 16,000-এর মতন নাকি চাকরি দিয়েছে। এখন সরকারের হিসাব তো জানেনই, সরকারের হিসাবকে মানে পৃথিবীতে কয়জন মানুষ বিশ্বাস করে, কতটুকু বিশ্বাস করে, সেটা আর একটা বিতর্কের বিষয় রয়েছে। তো তবুও সরকার বলেছে, সরকারের বিভিন্ন মন্ত্রীরা বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যা দিয়েছে, সেগুলি তো ইতিহাসে আছে, গুগল সার্চ করলে পরেই যে কোন সময়ে কোন মন্ত্রী বাহাদুর তার সিমুখ দিয়ে কতটা সংখ্যা বলেছিল, এরপরে আর একজন বাহাদুর
তার সে মুখ দিয়ে সংখ্যাটা কত বলেছিল, এগুলি নিয়ে স্টাডি করে একটা আলাদা বই লেখা যেতে পারে। সেই বইটা যদি প্রকাশ করা যায় তাহলে যিনি লিখবেন বা যিনি সেই বই প্রকাশ করবেন তিনি কিন্তু বেস্ট সেলার হয়ে যেতে পারেন। তার বিরাট মানে রোজগার হতে পারে শুধুমাত্র বই বিক্রি করে, কারণ এই ধরনের বইয়ে মানুষের আগ্রহ থাকবে আমার বিশ্বাস। তো এরকম বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছিলেন, তবুও এখন বলা হচ্ছে যে 16,000 সামথিং এরকম চাকরি নাকি দেওয়া হয়েছে গত 7 বছরে। আমরা ধরে নিলাম তাই, কিন্তু যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার সঙ্গে হিসাব করলে এই 16,000, 17,000 বা একটু বাড়িয়ে টাড়িয়ে বলি এটাকে ধরি 20,000, 25,000, 30,000 যদি হয়, তাহলে প্রতিশ্রুতির সঙ্গে কতটা এর মিল রয়েছে এবং এই মিল বা অমিল বা বেমিলে যুব মোর্চার ছেলে মেয়েরা কতটুকু খুশি আছে। তারা যদি খুশি থাকে তাহলে দুনিয়া খুশি আমরা ধরে নিতে পারি, কারণ এই ছেলে মেয়েরা যেহেতু পরিশ্রম করেছিল সরকারটাকে আনার জন্য, তাহলে সাধারণ রাজনৈতিক হিসাবে আমরা তাদের একটা অধিকার রয়েছে, সরকারের প্রতি একটা বিশেষ অধিকার রয়েছে, আমরা মেনে নিতে পারি। এতে কোনো মানে যদি কিন্তুর কোনো ব্যাপার নেই, কারণ যে যখন শাসন ক্ষমতায় আসে সেই দলের কর্মীরাই বেশি সুযোগ সুবিধা পাবে, এটা কাঙ্ক্ষিত। এটা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাতে এটা সারা দুনিয়াতেই কম বেশি হয়, ভারতবর্ষে তো এগুলি হয়, আর ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা ইত্যাদি বিভিন্ন রাজ্যগুলোতে তো এগুলি হয়ই। তো এই কারণে যুব মোর্চার ছেলে মেয়েরা বেশি বেশি করে চাকুরি পাবে, তারা ব্যবসা পাবে, তাদের মানে অর্থনৈতিক উন্নতি হবে বেশি সংখ্যক আর কি, কয়েকজনের হয় চিরকালই হবে, এটা তো একটা সাধারণ ঘটনা। কিন্তু বিশাল সংখ্যক যে যুব মোর্চার ছেলে মেয়েরা রয়েছে তাদের হবে চাকুরি। অন্ততপক্ষে এতদিনে লাখখানেকের যুবক যুবতীর তো চাকুরি হয়ে যাওয়ার কথা ছিল এবং ঘরে ঘরে চাকুরি হওয়ার কথা ছিল। আচ্ছা, ঘরে ঘরে বাদই দিলাম, অন্য দল যারা করে, যারা বিরোধিতা করে, যারা সমালোচনা করে, তাদের তো 2 বেলা ভাত খাওয়ার অধিকার আছে কিনা, তাদের ঠিক মতো অক্সিজেন নেওয়ার অধিকার আছে কিনা, জল পান করার অধিকার আছে কিনা, বেঁচে থাকার অধিকার আছে কিনা, সেটা নিয়েও আর একটা বিতর্ক হতে পারে। তাদের বাড়ি ঘরে তারা শান্তিতে রাত্রিবেলা ঘুমাবে, তাদের সব কিছু ঠিকঠাক থাকবে, সেই অধিকারটা তাদের থাকা উচিত কিনা সেটা নিয়ে বরং ত্রিপুরা রাজ্যে বিতর্ক হওয়ার ব্যাপার আছে। সরকারের বিরোধিতাও করবে, আবার সুখে স্বাচ্ছন্দ্যে থাকবেও, 2 বেলা ভাতও খাবে, রাত্রেবেলা ঘুমাবেও, সব কিছু করবে, অক্সিজেনও নেবে। অক্সিজেনটা কোথেকে আসে? এই বাতাস থেকে তো আসে। বাতাসটা তো এই রাজ্যের মধ্যেও তো বাতাস আসে, তো সেই বাতাসটার মধ্যে প্রথম অধিকার কার? রুলিং পার্টির হবে। রুলিং পার্টিকে যারা বিরোধিতা করে, সমালোচনা করে, তো বিরাট বড় অপরাধ, বিরাট বড় অন্যায়। মহান মহান ব্যক্তিদের মহান মহান কাজকর্মের কেউ সমালোচনা করবে, এটাকে তো মেনে নেওয়া যায় না। সুতরাং তারা তাদের ঘরে চাকুরি যাবে, এটা তো কাঙ্ক্ষিত হওয়ার কথা না আর কি, তাদের ওই দৃষ্টিতে দেখলে পরে। এই কারণে ঘরে ঘরে চাকরি, ঘরে ঘরে রোজগার, এগুলিকে আমরা সাইডে রাখলাম। এগুলিকে বাক্সবন্দি করে প্যাকেট করে ভালো করে প্যাকেটিং করে সেলোটেপ টেলোটেপ ইত্যাদি লাগিয়ে এটাকে আমরা সাইডে রেখে দিলাম। কিন্তু যারা যুব মোর্চা করেছিল, যারা পার্টির জন্য সর্বস্ব আপনার বাজিতে রেখে যারা লড়াইটা করেছিল, তাদের ঘরে ঘরে চাকরি গেছে কিনা, তাদের ঘরে ঘরে রোজগার গেছে কিনা, তাদের ঘরে ঘরে কিছু গেছে কি গেছে না, সেইটা বরং একটা সার্ভে করে জানলে, এবং এর পরিপ্রেক্ষিতে এরা খুশি কিনা, এরা কি বলে, এদের মধ্যে মেজরিটি কি বলে, যে মাত্র 3,000-এর মতন চাকরি, এত ঢাক ঢোল পিটিয়ে, এত বিরাট মিডিয়া ম্যানেজমেন্ট করে, এত বিরাটভাবে প্রচার করে, নিজেদের পিঠ নিজেরা এইভাবে চাপড়িয়ে, নিজেদের প্রশংসায় নিজেরা পঞ্চমুখ হয়ে আপনার অফারগুলো তুলে দেওয়া, এটাতে তাদের মধ্যে কত পার্সেন্ট খুশি, কত পার্সেন্ট এতে বা 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 করছে, কেউ কত পার্সেন্ট এতে দারুণ, সাব্বাস, বিন্দাস এরকম বলছে, এটা জানা দরকার। এটা জানা দরকার। 3 বছর পরে বিধানসভা নির্বাচন, বিধানসভা নির্বাচনের 3 বছর আগেই যদি এটা জেনে নেওয়া যায় যে কত পার্সেন্ট এতে খুশি, কত পার্সেন্ট অখুশি, কত পার্সেন্ট ভীষণ রকম অখুশি, কত পার্সেন্ট ভীষণ রকম খুশি, এই ইয়েগুলি যদি, ডিভিশনগুলি যদি বুঝে নেওয়া যায়, তাহলে 3 বছরে খানিকটা মেরামত করতে পারবে। কতটা পারবে পারবে না সে আরেকটা ব্যাপার, কিন্তু খানিকটা মেরামত করার সুযোগ থাকবে। কারণ
3 বছর পরে যখন আবার বিধানসভা নির্বাচন আসবে, তখন আবার এই সমস্ত হিসাব নিকাশ হবে, আবার নানানজন নানান কথা বলবে। বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে এই যুবক যুবতীদের কানের মধ্যে মন্ত্র দেওয়া হবে বারবার, তাদেরকে মনে করিয়ে দেওয়া হবে তোমাদেরকে এই কথা বলা হয়েছিল, তোমাদের জন্যই করা হয়েছে, তোমরা কি পেয়েছো, তোমাদের কি পাওয়ার কথা ছিল, ইত্যাদি ইত্যাদি। তখন তার জন্য একটা বিরাট বড় চ্যালেঞ্জ তৈরি হবে। তো সেই চ্যালেঞ্জটা আগে ভাগে মোকাবেলা করার সুযোগ হবে যদি যুব মোর্চার, আমি অন্যদের কথা বাদ দিলাম, সিপিএম এর সংগঠন, সিপিএম এর যুব সংগঠন, কংগ্রেসের যুব সংগঠন, তারপর আপনার কি বলে অন্য যে সমস্ত তৃণমূল কংগ্রেস বলেন বা যারা বিরোধী দলগুলো করে আর কি, তাদের যুব সংগঠনের কথা বাদ দিলাম, বিজেপির যুব সংগঠন, হ্যাঁ এর সঙ্গে আপনারা অ্যাড করতে পারেন ত্রিপুরামাথার যুব সংগঠন, আইপিএফটির যুব সংগঠন। কারণ এই দুটো দলেরও যারা কর্তা ব্যক্তিরা আছেন, যারা এখন শাসন ক্ষমতার মধু টধু ইত্যাদি মানে ভোগ করছেন, তাদেরও তো আগামী নির্বাচনের আগে তাদের যে যুব সংগঠনগুলো রয়েছে, তাদের যে যুবক যুবতীরা সমর্থন করেছিল, তাদের কাছে গিয়ে তো বলতে হবে তাদের জন্য কি করা হয়েছে, কি করার কথা ছিল, কি পারেনি, কেন পারেনি ইত্যাদি বলতে হবে তো। কারণ তাদেরকেও তো তখন ওই যুবক যুবতীরা জিজ্ঞেস করবে তোমাদের কি করার কথা ছিল, তোমরা কি করেছো, হিসাব দাও। তখন হিসাব দিতে গিয়ে হিমশিম খাওয়ার পরিবর্তে এখনই যদি হিমশিম খেয়ে নিজেদেরকে সামলানো যায়, তাহলে হয়তো আগামী দিনের সমস্যা থেকে তারা খানিকটা উদ্ধার পেতে পারে। এই কারণে এই ভিডিওটা এক ধরনের তাদের স্বার্থে, তাদের শুভচিন্তকের মতন মনে হবে। তো যার যাই মনে হোক না কেন, এই ভিডিওটা অবশ্যই রাজ্য রাজনীতির একটা বিশেষ দিককে সবার সামনে তুলে ধরতে পারে বলে আমার মনে হয়। তার কারণে আপনাদের কার কি মতামত সেটা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগবে আমি জানি, কারণ বেকার যুবক যুবতীদের মনের কথাগুলো এগুলো, এই কথাগুলো তো কেউ বলে না, কোনো পত্রিকাতে বলা সম্ভব না, কোনো টিভি চ্যানেলে বলা সম্ভব না, কোনো রাজনৈতিক নেতার মুখ দিয়ে বলা সম্ভব না। তো সবার হয়ে আমি বললাম আর কি। এই কারণে ভিডিওটা লাইক করো, না করো বন্ধুরা শেয়ার অবশ্যই করো। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকো। নমস্কার, যত্ন কলম খা সবাইকে।